আমরা চলে এসেছি একটা বিয়ে বাড়িতে, আর বরের গাড়িটা কিন্তু ভীষণ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল। এছাড়াও কিন্তু বরযাত্রীর সাথে যে গাড়িগুলো যাবে সেই গাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। তো আমরা কিন্তু চলে এসেছি মেয়ের বাড়িতে, আর এখানে কিন্তু সুন্দর করে কিন্তু বরণ হচ্ছে। আর আমাদের বাঙালি মতে যেমন শাশুড়িরা বরণ করে, এক্ষেত্রে কিন্তু যে ব্রাইড সেই কিন্তু বরণ করে নিচ্ছে। বরণের পর্ব শেষে কিন্তু মালা বদল হলো, আর তারপরে কিন্তু প্রায় 3টের সময় বিয়েটা শুরু হয়েছিল। মানে এটা হয়েছিল প্রায় 12টা দিক করে, 12টা 11টা 12টার দিক করে মালা বদল আর বরণটা হয়েছিল। তারপরে কিন্তু প্রায় 2-3 ঘন্টা রেস্ট, তারপরে 3টের সময় শুভ মুহূর্ত। তো সেই জন্য 3টের সময় কিন্তু বিয়েটা শুরু হয়েছিল। তার মাঝে 1টার দিকে কিন্তু আমরা ডিনারটা করে নিয়েছিলাম। একদম মানে টাইমিংসগুলো একদম অদ্ভুত টাইপের, বাট ঠিক আছে, বেশ নতুন একটা অভিজ্ঞতা হলো। আর এখানে কিন্তু অনেক কিছুই নিয়েছিলাম। এখানে নিয়েছি রাইস, তার সাথে ডাল, আরও পনিরের একটা রেসিপি ছিল, আর একটা বাঁধাকপির তরকারি ছিল, আর সাথে কিন্তু রায়তা ছিল, এছাড়াও চিপস ছিল, এছাড়াও নান ছিল, বাটার নান, এছাড়াও কিন্তু আটার পুরিও ছিল, যেটা আমি নিলাম না। আর এখানে কিন্তু সবাই মিলে আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম, তারপর আবার বিয়েটা দেখতে চলে এলাম। এখানে কিন্তু 3টের পরেই কিন্তু বিয়েটা শুরু হয়েছিল। এখানে অদ্ভুত অদ্ভুত নিয়ম, মানে অদ্ভুত ঠিক নয়, ওদের মতোই নিয়ম, বাট আমরা যেহেতু প্রথমবার দেখছি আমাদের কাছে নতুন লাগছে। তবে কি ভালো লাগলো বলো তো, খুব সুন্দর করে এক্সপ্লেন করছিল যে পুরোহিত ছিল। বিয়েটা শুরু হয়েছিল 3টেতে রাত্রি, আর শেষ হয়েছিল সকাল 8টাতে। তারপরে কিন্তু বিদায়ের যে অনুষ্ঠানগুলো হয় সেই রিচুয়ালগুলো সেগুলো হচ্ছিল। এখানে যেটা বোঝা গেল যে বিয়ে বাড়ি মানেই কিন্তু সারা রাত জাগার একটা ব্যাপার। তবে ভালোই লাগছিল আসার পথে এরকম সুন্দর সুন্দর পাহাড়ের মাঝখান থেকে রাস্তার ড্যামগুলো দেখে আসতে। যদিও সারাদিন ঘুম ছিল না, মানে কষ্ট হচ্ছিল, তাও বেশ সুন্দর দৃশ্যগুলো দেখে মন ভালো